হাই গাইস, তো আমি প্রায় 11 বছর পর আজ আমার দেশের বাড়ি যাচ্ছি, মানে মেদিনীপুরে। আমার ছোটো দাদুর ছেলের বিয়ে, ওই কারণে 3 দিন কোনো দোকান নেই, কাজ নেই, রিল্যাক্সে থাকবো, খাবো, ঘুরবো আর যাবো। আনন্দে আমাকে আর কেউ খুঁজে পাচ্ছে না। তারপরে সাথে আমাদের রোজিও গেছিলো, ভীষণ আনন্দ হয়েছে। ও আমাদের থেকে আরও বেশি আনন্দ পেয়েছে। তো ওখানে একটু দাঁড়িয়ে একটু খেয়ে নিয়েছিলাম, যেহেতু অনেক সকালে 5:30টার সময় বেরিয়েছিলাম, 9:30টার মধ্যে মেদিনীপুরে আমরা ঢুকে গেছি। গিয়ে দেখি ঠাম্মা চাবি নিয়ে যায়নি, তালাটা ভাঙতে হয়েছে। তারপরে ছোটো দাদুর বাড়িতে গেলাম, আমাদেরকে তো 1 গ্লাস গ্লুকন্ডি দিল, ওটা খেয়ে একটু শুয়েছিলাম। গা হাত পা বিভৎস ব্যথা করছিল এতটা জার্নি করে। তারপরে খেতে দিল হচ্ছে মুড়ি, তার সাথে ছোলা আর আলু দিয়ে। এখানে হচ্ছে মুড়িটা একদম কম্পালসারি, মানে খাবার দেবে কিন্তু তার আগে সকালে খাবারে তোমাকে মুড়িটা খেতেই হবে, দেয়। তো ওখানে ছিল লুচি আর আলু ছোলা দিয়ে একটা এত সুন্দর রান্না এখানে, মানে বলার বাইরে। তারপর রোজিকে নিয়ে একটু এদিক ওদিক ঘুরলাম, ছোটো পিসির বাড়ি গেলাম, অনেকের বাড়ি গেলাম। তারপরে খেতে চলে আসলাম, দুপুরে খেতে ডাকলো। ছিল গরম গরম ভাত, মুসুর ডাল, আলু কাঁকরোল ভাজা আর মাছের কালিয়া, সাথে ছিল চিচিঙ্গে বা ঝিঙে আলু দিয়ে একটা ভালো পোস্ত দিয়ে চচ্চড়ি। দারুণ ছিল খেতে সেটা। আমার এখানে খাওয়া, ঘুম আর কাজ এত ভালো লাগছে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ফুরফুরে হাওয়া। তারপরে রাতের বেলার দিকে একটা লুডো নিয়ে এসে খেলছিলাম সবাই মিলে, কারণ এখানে একদম টাওয়ার নেই, কাউকে ফোন টোন কিচ্ছু যাচ্ছে না জিও সিমে। তারপর রাতেরবেলা আবার খেতে চলে গেলাম, ভাত, আলু উচ্ছে ভাজা, মুগ ডাল, মাছের কালিয়া, তারপরে আলু আর পটল দিয়ে একটা সুন্দর চচ্চড়ির মতন, চিংড়ি মাছ দিয়ে চাটনি, পাঁপড়, মিষ্টি, রসগোল্লা, অনেক কিছু খাইয়েছে। তারপরে একটু মেহেন্দি পরেছিলাম রাতেবেলা, যেহেতু কালকে বিয়ে, ভাবলাম একা একাই একটু পরি, তাই একটু মেহেন্দি পরেছিলাম। খুব একটা ভালো পারি না, কিন্তু চেষ্টা করেছি মেহেন্দি পরানো। তো আজকের জন্য এইটুকুই, দেখা আছে নেক্সট ভিডিওতে, টাটা।